ইম্পালস রেসপন্স অফ এ সিস্টেম। তো ইম্পালস রেসপন্স, একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সিস্টেমটাকে বোঝার জন্য। এখন ইম্পালস রেসপন্স অফ এ সিস্টেম জিনিসটা কি? কোনো একটা সিস্টেমে আমরা যদি ইনপুটে একটা ইম্পালস সিগন্যাল দেই, তাহলে আউটপুটে তার যে আউটপুটটা আসে, অর্থাৎ তার যে রেসপন্সটা হয়, সেটাই হলো তার ইম্পালস রেসপন্স। অর্থাৎ দি রেসপন্স অফ দ্য সিস্টেম ফর অ্যান ইনপুট ইম্পালস ইজ কল্ড অ্যান ইম্পালস রেসপন্স অফ দি সিস্টেম। অর্থাৎ আমরা ইনপুটে যদি ইম্পালস দেই, একটা ইম্পালস সিগন্যাল দেই, আউটপুটে যে আমাদের যে সিগন্যালটা আসবে, অর্থাৎ যে রেসপন্সটা হবে, সেটাই হলো তার ইম্পালস রেসপন্স। বুঝা গেছে? জি স্যার। Generally, this can be represented with HT or HN. এটাকে সাধারণত HT অথবা HN দিয়ে রিপ্রেজেন্ট করানো হয়। The impulse response is very important for estimating output of the system. তাহলে the response of the system for an impulse, একটা ইম্পালসের জন্য যে রেসপন্স is called as is impulse response of the system. মনে করো এখানে একটা সিস্টেম আছে, এর ইম্পালস রেসপন্স হলো HT। ঠিক আছে? HT হলো তার ইম্পালস রেসপন্স। অর্থাৎ একটা ইম্পালস সিগন্যালের জন্য তার রেসপন্সটা হলো HT আমরা মনে করি। এখন যদি আমি এই সিগন্যালে ইনপুট দেই XT, তাহলে এই সিগন্যালে আউটপুট যদি হয় YT, সুতরাং আমি বলতে পারি টাইম ডোমেনের জন্য y of t is equal to x of t convolution of h of t। অর্থাৎ x of t এর সাথে h of t এর কনভলিউশন করলে যে রেজাল্টটা আসবে সেটা হবে তার আউটপুট। আর h of t টাকে, h of t হলো তার ইম্পালস রেসপন্স। ঠিক আছে? অর্থাৎ কোন সিগন্যালের ইম্পালস ইনপুটের জন্য তার আউটপুটটাই হলো h। এই h হলো কোন একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স। তো কোন সিগন্যাল সিস্টেমের তো ইনপুট ইম্পালস থাকবে না, স্বাভাবিক। আমরা তো টেস্টিং এর জন্য ইম্পালস দিছি। সিগন্যালের কোন সিস্টেমে ইনপুট তো বিভিন্ন সিগন্যাল থাকতে পারে, যেমন x এখানে একটা সিগন্যাল। ঠিক আছে? আর আউটপুটটা কি হবে? আউটপুট হবে y কই থেকে জানবো আমরা? ইম্পালস রেসপন্সটা যদি আমাদের জানা থাকে, তাহলে যে কোনো সিস্টেমের আমাদের ইনপুট জানা থাকলে আমরা আউটপুটটা আমরা সহজে ক্যালকুলেট করে ফেলতে পারবো। বোঝা গেছে? কোন সিস্টেমের যদি ইম্পালস রেসপন্সটা আমাদের জানা থাকে, ঠিক আছে, অর্থাৎ ইম্পালস সিগন্যালের জন্য তার রেসপন্স কি হয় এটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সেই সিস্টেমের ইনপুট, যে কোনো ইনপুটের জন্য তার আউটপুট কি আমরা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করতে পারবো? ইনপুটের সাথে যদি আমরা এই ইম্পালস রেসপন্সটার কনভলিউশন করে দেই, তাহলেই আমাদের আউটপুটটা বের হয়ে আসবে। ওকে? কনভলিউশন নাকি কনভলিউশন এটা আমরা পড়বো কিছুক্ষণ পরে। কনভলিউশন একটা কনভলিউশন। ম্যাথমেটিক্যাল অপারেশনের নাম। কনভলিউশন জিনিসটা হলো এটা একটা ম্যাথমেটিক্যাল টুল, যেমন গুণ করা একটা টুল না, ভাগ করা একটা টুল না। তোমরা গুণ করছো, ভাগ করছো, যোগ করছো, বিয়োগ করছো, এগুলো ম্যাথমেটিক্যাল টুল। ইন্টিগ্রেশন একটা ম্যাথমেটিক্যাল টুল, ডিফারেন্সিয়েশন একটা ম্যাথমেটিক্যাল টুল। এরকম ভাবে কনভলিউশন একটা নতুন ম্যাথমেটিক্যাল টুল, যেটা তোমরা কোনোদিন আগে পড়ো নাই। ঠিক আছে? এটা একটা নিউ টুল। এটা কি করবে? হ্যাঁ, এই কনভলিউশন কিভাবে আমরা অ্যাপ্লাই করি, যেমন ইন্টিগ্রেশন কিভাবে করা হয় তোমরা নতুন করে শিখছো না, ডিফারেন্সিয়েশন কিভাবে করা হয় তোমরা নতুন করে শিখছো না, তোমাদেরকে এরকম করে নতুন করে আরেকটা ম্যাথমেটিক্স শিখতে হবে, সেটা হলো কনভলিউশন কিভাবে করতে হয়। বুঝা গেছে? এটা একটা নতুন ম্যাথমেটিক্যাল টুল। তো কোন একটা সিস্টেমের ইনপুটকে যদি আমরা এর ইম্পালস রেসপন্সের সাথে কনভলিউশন করে দেই, তাহলে সেই সিস্টেমের আউটপুট আমাদের বের হয়ে যায়। ঠিক আছে? এটা হলো আমাদের ফর টাইম ডোমেইনের জন্য। টাইম ডোমেইনে আমাদের যে কোনো সিস্টেমের আউটপুট বের করতে গেলে জাস্ট ইনপুটের সাথে আমাদের ইম্পালস রেসপন্সকে কনভার্সন করতে হয়। কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনের সাথে ক্ষেত্রে এই জিনিসটা এতটা কমপ্লেক্স না, কারণ কনভলিউশন করাটা একটু কমপ্লেক্স মেথড, এটা একটা কমপ্লেক্স টুল। এই কারণে টাইম ডোমেইনে দেখা যায় যে আমাদের আউটপুট বের করা অনেক কষ্টকর হয়ে যায়। ঠিক আছে? কারণ কনভলিউশন করে আসতে হয়, অনেক স্টেপ পার হয়ে আসতে হয়। এখন কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ফ্রিকোয়েন্সি ডোমেনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় সেটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেনে কোন সিস্টেমের আউটপুট আমরা বলতে পারি সেই সিস্টেমের ইনপুটের ফোরিয়ার ট্রান্সফর্ম গুণন সেই সিস্টেমের ইম্পালস রেসপন্সের ফোরিয়ার ট্রান্সফর্ম। বোঝা গেছে? অর্থাৎ কোন সিস্টেমের আউটপুট ফোরিয়ার ডোমেইনে যদি আমরা কল্পনা করি, ফোরিয়ার ডোমেইনে হিসাব করি, তাহলে কোন সিস্টেমের আউটপুট সমান সমান ওই সিস্টেমের ইনপুটের ফোরিয়ার ট্রান্সফর্ম গুণন ওই সিস্টেমের ইম্পালস রেসপন্সের ফোরিয়ার ট্রান্সফর্ম। এখানে আর কনভলিউশন লাগতেছে না, আমাদের জাস্ট মাল্টিপ্লিকেশন টুল অ্যাপ্লাই করলে হয়ে যেতেছে। বুঝতে পারছো?
কিন্তু Multiplication. টাইম ডোমেনের জন্য Listen. আমাদের এখানে কনভলিউশন লাগতেছে, কিন্তু আমাদের ফোরিয়ার ডোমেনের জন্য আমাদের কি কনভলিউশন লাগতেছে না। ঠিক আছে, তো আমরা মোটামুটি ফ্রিকোয়েন্সি ডোমেন নিয়ে আমরা বিভিন্নভাবে ক্যালকুলেট করতে পারি। ফোরিয়ার ডোমেনে নিতে পারি, ফোরিয়ার ট্রান্সফর্ম ডোমেনে নিতে পারি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ডোমেনে নিতে পারি, তাই না? ল্যাপ্লাস ডোমেনে নিতে পারি, এটা আমাদের অপশন আছে। আমরা আগেই বলছিলাম যে একটা যে কোনো একটা সিগন্যালকে তুমি যে কোনো প্রসেসে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে পারো ইউজিং ফোরিয়ার ট্রান্সফর্ম অথবা ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, যে কোনো ট্রান্সফর্ম ইউজ করে তুমি এটা করতে পারো। Listen. এটা হলে আমাদের স্বাধীনতা আছে। তো আমরা যদি ফোরিয়ার ইউজ করি তাহলে বলতে পারি আমাদের ইনপুটটাকে ফোরিয়ার করে ফেলতে হবে, আউটপুটটাকে আমাদের ইম্পালসটাকে ফোরিয়ার করতে হবে, তারপর এটা মাল্টিপ্লাই করে দিলেই আমাদের আউটপুট পাওয়া যাবে। এই আউটপুটটাকে যদি এখন আমি ইনভার্স ফোরিয়ার করি তাহলে আমি আমার টাইম ডোমেনে পাওয়া যাব, টাইম ডোমেনে আমাদের আউটপুট আমরা পাওয়া যাব। এখন এই জিনিসটা করতে সুবিধা হলো যে ফোরিয়ার ট্রান্সফর্ম করলাম, ফোরিয়ার ট্রান্সফর্ম করতে হলো কিন্তু কনভলিউশনটা করতে হলো না। কনভলিউশনটা অনেকটাই কমপ্লেক্স ম্যাটার। ঠিক আছে, এই কারণে আমরা নরমালি চেষ্টা করি কনভলিউশনটা যাতে অ্যাভয়েড করা যায়। তো এখানে কনভলিউশনটা করতে হলো না। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি ইম্পালস রেসপন্স সমান সমান আউটপুট বাই ইনপুট। এই জিনিসটা, এই যে আমি বললাম ইম্পালস রেসপন্স সমান সমান আউটপুট বাই ইনপুট, তো এই জিনিসটার নামই হলো ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, Transfer function. হ্যাঁ, এই জিনিসটার নামই হলো ট্রান্সফার ফাংশন। এই যে এইচ ওমেগা অর্থাৎ ইম্পালস রেসপন্সের ফোরিয়ার অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেইনে ইম্পালস রেসপন্স, এইটাই হলো আমাদের ট্রান্সফার ফাংশন। তো এইটাকে যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ফোরিয়ার করি, ইনভার্স ফোরিয়ার করলে আমাদের ইম্পালস রেসপন্স আসে পড়ে, টাইম ডোমেইনে ইম্পালস রেসপন্স পাই। এই ওমেগাকে যদি আমি ইনভার্স ফোরিয়ার করি, যেখানে ইনভার্স ফোরিয়ার করছি, তাহলে কি পাই? আমি টাইম ডোমেইনে এইচটি আমরা পাই যাই। ঠিক আছে, অনুরূপ ভাবে সুতরাং আমি বলতে পারি এখানে ওয়াই ওমেগা ইকুয়াল ডিভাইডেড বাই এক্স ওমেগা সমান সমান এটা হলো ট্রান্সফার ফাংশন। তাহলে ট্রান্সফার ফাংশন কি? Transfer function is the Fourier or Laplace transform of input function that can be taken by output transform by input transform. অর্থাৎ ট্রান্সফার ফাংশন হলো ফোরিয়ার ট্রান্সফর্মটা। কার ফোরিয়ার ট্রান্সফর্ম? ইম্পালস ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, অথবা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যদি ইম্পালস ফাংশনের ফোরিয়ার ট্রান্সফর্ম করি বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, সেটাই হলো আমার ট্রান্সফার ফাংশন। এবং এটাকে এক্সপ্রেস করা যায় আউটপুট ট্রান্সফর্ম বাই ইনপুট ট্রান্সফর্ম, অর্থাৎ আউটপুট সিগন্যালের ট্রান্সফরমেশন ডিভাইডেড বাই ইনপুট সিগন্যালের ট্রান্সফরমেশন। অর্থাৎ আউটপুট সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করব ডিভাইডেড বাই ইনপুট সিগন্যালকে ফুরিয়ার ট্রান্সফর্ম করব, অথবা আউটপুট সিগন্যালকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব ডিভাইডেড বাই ইনপুট সিগন্যালকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলেই কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন আমাদের বের হয়ে আসবে। ঠিক আছে, তো ট্রান্সফার ফাংশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর জন্য। কন্ট্রোল সিস্টেমে ট্রান্সফার ফাংশন একটা বড় একটা ফ্যাক্টর। টোটাল কন্ট্রোল সিস্টেমটাই ডিপেন্ড করতেছে ট্রান্সফার ফাংশনের উপরে। কন্ট্রোল সিস্টেমে আমরা যে পড়বো নেক্সট সেমিস্টারে একটা কোর্স আছে কন্ট্রোল সিস্টেম, এখানে আমাদের মেইন ফোকাসটাই থাকবে প্রত্যেকটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করা। কারণ কেউ যদি কোনো সিস্টেমের ট্রান্সফার ফাংশন জানে, ওই সিস্টেমকে সহজেই সে কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, কেউ যদি কোনো সিস্টেমের ট্রান্সফার ফাংশন না জানে তাহলে সেই সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবে না। ট্রান্সফার ফাংশনের উপর ডিপেন্ড করে একটা সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল এটা হয়। ট্রান্সফার ফাংশনের ক্যারেক্টার দেখে বোঝা যায় এই সিস্টেমটা স্টেবল নাকি আনস্টেবল, অথবা এই সিস্টেমটা কোন কন্ডিশনে স্টেবল। যে কোনো একটা সিস্টেম হয়তো বা কোন একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য আনস্টেবল হয়ে যায়, কিন্তু অন্যান্য কন্ডিশনের জন্য সে স্টেবল থাকতে পারে। তো এই জিনিসগুলো বোঝা যায় ট্রান্সফার ফাংশন দেখে। তো ট্রান্সফার ফাংশন দেখে স্টেবিলিটি বের করা, তোমাদের এর আগের লেকচারে আমি বলছিলাম যে এটা আমরা পরে পড়াবো, যে ট্রান্সফার ফাংশন দেখে কিভাবে স্টেবিলিটি বের করে, পোল জিরোর পজিশন দেখে কিভাবে স্টেবিলিটি বের করে, এগুলো নিয়ে কন্ট্রোল সিস্টেমের ডিটেইলস আলোচনা আছে। তো ওখানে আমরা এগুলো দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা এখন দেখবো ট্রান্সফার ফাংশনটা কি। শুধুমাত্র ট্রান্সফার ফাংশনটা হলো কোন সিস্টেমের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনপুট আউটপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা ফোরিয়ার ট্রান্সফর্ম ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা ডিভাইডেড ট্রান্সফর্ম। অর্থাৎ কোন সিস্টেমের ইম্পালস ফাংশনকে যদি আমরা, আচ্ছা স্যার ফোন দিছে, এক সেকেন্ড শুরু করি। হ্যাঁ, তো যে জিনিসটা বলতেছিলাম এটাই হলো সেই সিস্টেমের ট্রান্সফার ফাংশন। তো এটা ক্লিয়ার তো? এটা আমি যদি ধরি কোন সময় ট্রান্সফার ফাংশন কি, পারবা তো? আমি যে এগুলো পড়াই এগুলো বাসায় তোমরা একটু দেখো না কেন, একটু দেখবা, তাহলে তো ভুলে যাও। তো
সমস্যা? তোমাদের পরীক্ষা নেওয়া উচিত, পড়ি তো। পরীক্ষা নিব দেখি। তোমরা কাজ করো, তা ওই ঈদের আগে নিবেন নাকি ঈদের পরে নিবেন? ঈদের পরে দিতে হ্যাঁ। তাহলে আমরা এটা দেখলাম, তো ইম্পালস রেসপন্স কি জিনিস এটা বুঝতে পারছো, ট্রান্সফার ফাংশন কি সেটা বুঝতে পারছো। এখন আমরা একটা প্রবলেম দেখি, ড্র দ্য ফলোইং সিগন্যাল। এখানে একটা সিগন্যাল দিছে যে y of t equal to r of t plus 3 minus r of t plus 2 minus r of t minus 2 plus r of t minus 3 t minus 2 t minus 3। তো এই সিগন্যালটাকে ড্র করতে বলছে, এই সিগন্যালটা ড্র করতে পারবা? দেখো তো দেখে। এই সিগন্যালটা ড্র করতে গেলে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই প্রত্যেকটা সিগন্যাল আঁকতে হবে ইন্ডিভিজুয়ালি। এই সিগন্যাল আঁকতে হবে, এই সিগন্যাল আঁকতে হবে, এই সিগন্যাল আঁকতে হবে, এই সিগন্যাল আঁকতে হবে। আঁকার পরে সবগুলোকে যোগ বিয়োগ করে দিবা। তোমরা তো মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন এগুলো শিখছো না সিগন্যালের? এগুলো তো শিখছো। জি স্যার। জি স্যার। এখন সবগুলো কি করবা, এই লাইনগুলো দেখে 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 ভ্যালুগুলো বুঝে 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 সবগুলো যোগ বিয়োগ করে দিবা। করে দিলেই টোটাল y অফ t এসে পড়বে। তো প্রথমে তোমাদের রাখতে হবে কি এই সিগন্যালটা r অফ t প্লাস 3। তো r অফ t প্লাস 3 মানে কি? এটা একটা র‍্যাম সিগন্যাল না? আর দিয়ে বোঝায় র‍্যাম সিগন্যাল। র‍্যাম সিগন্যাল বোঝায়। প্রথমে র‍্যাম এই যে সিগন্যাল রাখতে গেলে তোমাদের প্রথমে r অফ t আঁকতে হবে। r অফ t কোনটা? এই সিগন্যালটা। এই যে এই সিগন্যালটা হলো r অফ t সিগন্যাল। ঠিক আছে, এই যে সিগন্যালটা, এটা কি r অফ t। তো এই সিগন্যালটা আমরা ড্র করলাম, r অফ t ড্র করলাম। হ্যাঁ হ্যাঁ। এখন এটাকে কি করব আমরা? প্রথমে এটাকে এখন রিফ্লেক্ট করি, মাইনাস r অফ t আঁকি, অর্থাৎ r অফ মাইনাস t আঁকি। এটাকে রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করে দিলাম। ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? এই যে r অফ t আঁকছি, r অফ t আঁকলে r অফ t প্লাস 3 আঁকতে হবে। t প্লাস 3 মানে কি? লেফট শিফট, অর্থাৎ বাম দিকে 3 ঘর শিফট হবে এই সিগন্যালটা, তাই না? এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, এই 3 ঘর শিফট হয়েছে, 3 ঘর শিফট হয়েছে। এটা হচ্ছে আমার r অফ t প্লাস 3 সিগন্যাল। এরপরে কি? মাইনাস r অফ t প্লাস 2 সিগন্যাল। তো এটা হলো আমাদের মাইনাস r অফ t, তাই না? এটা তো আচ্ছা এক সেকেন্ড। ও আচ্ছা, প্রথমে এখন এই সিগন্যাল রাখতে গেলে এই যে এটা কি হবে? মাইনাস r অফ t প্লাস 2। r অফ t প্লাস 2 মানে কি? r অফ t প্লাস 2 মানে হলো এই সিগন্যালটা 2 ঘর শিফট, 1 ঘর 2 ঘর শিফট, তাই না? এই সিগন্যালটা 2 ঘর শিফট, 2 ঘর শিফট। এখন এটা যখন মাইনাস করলাম, নিচেরটা। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা মাইনাস নিচেরটা একবারে করছি তো, এই জন্য তো একটু বুঝতে সমস্যা হতে পারে, এই জন্য বলতেছি। দাও ভাঙা করে আর অফ 2 প্লাস t প্লাস 2 মানে কি? এটা হলো 2 ঘর শিফট হবে। 2 ঘর শিফট হওয়ার পরে মাইনাস যখন দিবে তখন কি এটা নিচে এসে পড়বে। এই যে সিগন্যালটা 1 ঘর 2 ঘর শিফট হলো, তারপর যখন সামনে একটা মাইনাস আসলো, এই যে মাইনাস আসলো, মাইনাস, এটা হচ্ছে সিগন্যালটা নিচে এসে পড়লো, ঠিক না? প্লাস হলে কি উপরের দিকে যাইতো, এরকম যাইতো। মাইনাস দেখে সিগন্যালটা এই দিকে এসে পড়লো, বুঝতে পারছো তো? জাস্ট বিপরীত হয়ে গেল। প্লাস থাকলে কি উপরের দিকে যাইতো, মাইনাসের জন্য সিগন্যালটা নিচের দিকে এসে বললো। এরপরে এই সিগন্যালটা দেখো, r অফ t মাইনাস 2। r অফ t মাইনাস 2 কোনটা? t মাইনাস 2 মানে হলো এইদিকে আসবো, এইদিকে আসবো, এই যে এইদিকে আসবো না, 2 ঘর এইদিকে আসবো। 2 ঘর এইদিকে আসার পর যেহেতু এটা সামনে মাইনাস আসে, আমাদের এই জন্য কি হলো? নিচে এসে বললো, নিচে এসে বললো, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এরপর কি? r অফ t মাইনাস 3। t মাইনাস 3 কত? এটা যদি হয় t, তাহলে t মাইনাস 3 মানে 3 ঘর এদিকে, 3 ঘর রাইট শিফট। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর রাইট শিফট হয়, সিগন্যাল এটা হলো। তাহলে প্রত্যেকটা সিগন্যাল ড্র করলাম, r অফ t প্লাস 3 ড্র করলাম, মাইনাস r অফ t t প্লাস 2 ড্র করলাম, এগুলো ড্র করলাম। এখন সবগুলোর যোগ করে দিব, কারণ হলো যেহেতু মাইনাসটা আমি এখানে আইনেই পড়ছি, মাইনাসটা তো আমি দেখাই ফেলছি, সিগন্যাল দেখাই ফেলছি না? এই মাইনাসটা তো আমি সিগন্যালে দেখাই ফেলছি, এই মাইনাসটা তো আমি দেখাই ফেলছি। এখন তো আমাদের এখানে মাইনাস রাখার দরকার নেই, সব প্লাস করে ফেলেই চলে। এই 4টা সিগন্যালকে আমি এখন প্লাস করে ফেলবো, ঠিক আছে? 4টা সিগন্যালকে আমি সবগুলোকে একটা উপরে নিচে আঁকাইলাম, 1টা 2টা 3টা 4টা। এখন সবগুলো সিগন্যালকে আমি প্লাস করে ফেলবো। প্লাস করে ফেললে কি হয় দেখো, এই -3 থেকে 2 পর্যন্ত সিগন্যালটা হলো একটা র‍্যাম্প সিগন্যাল, এছাড়া অন্য কোনো সিগন্যাল নাই এখানে। এই জন্য -3 থেকে -2 পর্যন্ত সিগন্যালটা হবে একটা পিওর র‍্যাম্প সিগন্যাল। এই যে -3 থেকে 2 পর্যন্ত সিগন্যালটা হলো একটা পিওর র‍্যাম্প সিগন্যাল। এখন দেখি 2 থেকে 1 পর্যন্ত
অর্থাৎ -2 থেকে -1 পর্যন্ত সিগন্যালটা কি, এই জায়গায় একটা উপরের দিকে র্যাম্প আর এই দিকে একটা নিচের দিকে র্যাম্প, তাই না? এটা কি, এটা জি হলো উপরের দিকে জি র্যাম্প স্যার। আর এটা হলো একটা নিচের দিকে র্যাম্প, ঠিক আছে? তো এখন দেখো, এইটা যে উপরের দিকে র্যাম্প, এটা কি, এটা হলো এখান থেকে 1 স্টেপ থেকে শুরু হয়ে 2 স্টেপ পর্যন্ত গেছে, তাই না? এই পর্যন্ত গেছে, 1 স্টেপ থেকে 2 স্টেপ পর্যন্ত গেছে। এটা যদি হয় 0, এটা হলো 1, এটা হলো 2 স্টেপ পর্যন্ত গেছে ওয়াই অ্যাক্সিসে। তো এই পর্যন্ত যদি যায় থাকে, আবার এই সিগন্যালটা গেছে কি 0 থেকে 1 পর্যন্ত গেছে। অর্থাৎ 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 আমরা যদি 2 থেকে 3, আচ্ছা 1 না, 1 থেকে 2 এবং 0 থেকে 1 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি থাকে, 1 থাকে। 1 এ স্টেবল হয়, একটা উপরে দিকে গেছে, একটা নিচের দিকে গেছে, একটা আরেকটা ক্যান্সেল করে ফেলতেছে না? এটা কি উপরের দিকে, এটা নিচের দিকে, জি স্যার। তাহলে কি একটা আরেকটাকে ক্যান্সেল করে ফেলতেছে। কিন্তু কিভাবে ক্যান্সেল করতেছে, 1 এ যায় ক্যান্সেল করতেছে, কারণ কি এটা হলো 1 থেকে শুরু, ঠিক আছে র্যামটা, আর এটা কই 0 থেকে শুরু, তাহলে 1 এ যায় সে ক্যান্সেল করে, 1 এ যায় সে কি সিগন্যালটা ফিক্সড হয়ে যাইতেছে। এই যে দেখো এখানে 1 এ যায় সিগন্যালটা ফিক্সড হইতাছে। কোন পর্যন্ত ফিক্সড হইতাছে, যেহেতু -1 থেকে 0 পর্যন্ত একই কেস, -1 থেকে 0 পর্যন্ত একই কেস, ঠিক আছে? তারপর 0 থেকে 1 পর্যন্ত একই কেস, 0 থেকে 1 পর্যন্ত একই কেস, 0 থেকে 1 পর্যন্ত কোনো সিগন্যাল নাই, আর 1 থেকে 2 পর্যন্ত কোনো সিগন্যাল নাই। এই যে 1 থেকে 2 পর্যন্ত একই কেস, এটা তো এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে না? আকাইছি তো এই পর্যন্ত হচ্ছে, কি হয়েছে, এটা তো জি সিগন্যালটা স্যার। এইদিকে যাবে, তাই তো? এই সিগন্যালটা তো এইদিকে বাড়তে থাকবে, এইদিকে বাড়তে থাকবে। তাহলে অর্থাৎ আমরা 2 এর আগ পর্যন্ত আমরা কোনো সিগন্যাল পাইতেছি না, 2 এ যায় আমাদের এই সিগন্যালটা আসতেছে, কিন্তু তার আগ পর্যন্ত কোনো সিগন্যাল নাই। যে কারণে 2 এর আগ পর্যন্ত আমাদের যেহেতু নিচের দুইটাতে কোনো সিগন্যাল নাই, আর এইটা একটা বাড়তাছে একটা কমতাছে 1 এ যায়, তাহলে এটা 1 এ ফিক্সড হয়ে গেল, এই যে 1 এ গিয়ে ফিক্সড হয়ে গেল 2 পর্যন্ত। 2 থেকে 3 পর্যন্ত কি করতেছে, 2 থেকে 3 পর্যন্ত একটা একটা 1 এ ফিক্সড হইছে, ভালো কথা। এটা আবার 2 থেকে এদিক বাড়তাছে, ঠিক আছে? এই যে দেখো, তো এটা 2 থেকে এদিক বাড়তাছে, আবার এটাও 2 থেকে এদিক বাড়তাছে, ঠিক আছে? এক ঘর বাড়ছে। তো ওই যে এক ঘরে ফিক্সড হইছিল ওইটা, তাহলে কি আমাদের এখন কই গেল, এই যে একটা থেকে ক্যান্সেল করে দিছে, তারপরে আমাদের এই যে এক ঘর আমাদের ফ্রি বাড়তেছিল, এই যে এক ঘর ফ্রি বাড়তেছে, এই জিনিসটা আমরা দেখলাম, এই যে এক ঘর ফ্রি বাড়তেছে 1 থেকে, এই যে আমাদের যেহেতু নিচের এইদিকে সিগন্যালটা আসছে এক ঘর, এই যে নিচের এইদিকে সিগন্যালটা আমরা পাই গেলাম, ঠিক আছে? এই সিগন্যালটা মানে 2 থেকে 3 তে গেছে। থ্রিতে গেল সিগন্যালটা, ঠিক আছে? যেহেতু এটা বাড়তি, এটা তো ফিক্সড কনস্ট্যান্ট হয়ে গেছে, এখানে তো কনস্ট্যান্টই থাকার কথা ছিল, এখানে কনস্ট্যান্টই থাকার কথা ছিল না, কিন্তু জি এটা স্যার। যেহেতু র্যাম হয়ে গেল, হুম তাহলে সিগন্যালটা কি এই জায়গায় একটা র্যাম হয়ে গেল, ঠিক আছে? বাড়তি একটা পাইলাম। হুম। এরপরে আমাদের এই 3 নাম্বার আসার পরে কি হলো, 3 নাম্বারে এটা কমতাছে এটা বাড়তাছে, একটা আরেকটাকে ক্যান্সেল করে দিতেছে, তাহলে 3 নাম্বারে আমাদের এখানে ক্যান্সেলেশন পাইতাছি, ঠিক আছে? তো এইভাবে আমরা জি স্যার। মোটামুটি এই আউটপুটটা আমরা এখান থেকে আমরা এখানে দেখতেছি। আচ্ছা। 2 plus 2 1 এই যে এখানে এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে, এই সিগন্যাল থেকে এই সিগন্যাল দিলে 1 থাকে, তারপরে এই যে এই সিগন্যাল থেকে এই সিগন্যাল গেলে মাইনাস এই সিগন্যালটা থাকে, আমরা এভাবে ক্যালকুলেশন করেও করতে পারি। যেহেতু এই সিগন্যালটা হইলো আমাদের প্রথম সিগন্যাল T+3, এই T+3 হলো আমাদের প্রথম সিগন্যাল, তারপরে সিগন্যালটা কি তারপর আসে, হচ্ছে মাইনাস তারপর হলো মাইনাস, প্লাস হয়ে যাব সব, তো T+2 আর T-2, হ্যাঁ। তাহলে টি প্লাস, আচ্ছা আচ্ছা T+3 আছে এখানে, এখানে আছে T+3, এখানে আছে T+2, তাহলে T+3 থেকে T-2 এটা বাদ দিলে থাকে 1, এই যে 1 ঘরে সে ফিক্সড হয়ে গেল। তারপরে কি পাইলাম, যেহেতু এটা 1 থেকে আবার এই সিগন্যালটা, এই যে এই সিগন্যালটা বাদ গেল, এই যে T-2 বাদ গেলে আমাদের এটি এই সিগন্যালটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ উল্টা দিকে হয়ে যায়, এই যে উল্টা দিকে হয়ে গেল, আর এই সিগন্যালটা ক্যান্সেল করে এখান থেকে এটা 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 অ্যাড করলে আমাদের আসলে 0, আমাদের 0 এসে গেল, ঠিক আছে? তো এটাকে আমরা যদি প্রকাশ করি, y অফ টি এইভাবে প্রকাশ করি, ফাংশন আকারে প্রকাশ করি, তাহলে বলতে পারি সীমানা থেকে -3 থেকে 2 পর্যন্ত সিগন্যালটা হলো T+3, এই -2 থেকে শুরু করে +3 পর্যন্ত সিগন্যালটা হলো আমাদের, আচ্ছা -2 থেকে এখানে +2 পর্যন্ত, হ্যাঁ, সিগন্যালটা হলো 1, 2 থেকে 3 পর্যন্ত হলো -3 T-3, এবং 3 এর উপরে হলো 0,
ঠিক আছে? ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা একটু ঠান্ডা মাথায় জি স্যার। একটু প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। তো এই হলো আমাদের মোটামুটি যেটা বলতেছিলাম সেটা হলো যে সিগন্যাল ড্র করা। আচ্ছা, এখন আমাদের নেক্সট টপিক যেটা, সেটা হলো এনার্জি অ্যান্ড পাওয়ার অফ ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট সিগন্যালে এনার্জি এবং পাওয়ার। এখানে এনার্জি ই সমান সমান আমি বলতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস n থেকে n পর্যন্ত। এটা হলো এনার্জি সিগন্যাল ডেফিনেশন, আর এটা হলো পাওয়ার সিগন্যাল ডেফিনেশন। ঠিক আছে, জাস্ট দুইটা ডেফিনেশন মনে রাখবা। এটা হলো এনার্জি সিগন্যাল ডেফিনেশন, পাওয়ার সিগন্যাল ডেফিনেশন ফর ডিসক্রিট। আরেকটা ফর পাওয়ার ডিসক্রিট, নেই। হ্যাঁ। আর এগুলো আমরা দেখছি, অল ফাইনাইট ডিউরেশন সিগন্যাল অফ ফাইনাইট অ্যামপ্লিটিউড আর এনার্জি সিগন্যাল হোয়ার দি পাওয়ার ইজ জিরো। এনার্জি সিগন্যালের পাওয়ার হলো জিরো। all periodic signal are power signal but all power signal need not to be periodic। তো এই দুইটা কন্ডিশন আমরা মনে রাখবো। আর এভারেজ পাওয়ার বের করার জন্য আমরা দেখছি এই ফর্মুলা কোন একটা সমান, হ্যাঁ। আচ্ছা, আর হলো পাওয়ার সিগন্যাল প্লাস এনার্জি সিগন্যাল সমান সমান পাওয়ার সিগন্যাল। কন্টিনিউয়াস ইম্পালস ইজ এ নাইদার এনার্জি নর পাওয়ার সিগন্যাল। তো এগুলো সবগুলোই না আমরা ডিসক্রিটের গিয়ে করব। এগুলো আমরা সবই দেখবো যে কন্টিনিউয়াস ইম্পালস সিগন্যালের ক্ষেত্রে আমরা বের করব যে এটা এনার্জি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল। এগুলো এরকম ম্যাথ আছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে একটা ম্যাথ দিছে, ইফ x of t is equal to r of t minus 2 then calculate energy and power of the of signal। আচ্ছা, প্রথমে সিগন্যালটা দিছি এটা, এই সিগন্যালটা দিছি। এই সিগন্যালটা থেকে আমি এখন y অফ টি বের করব। এটা x অফ টি এর মান বসাবো। এই যে x অফ টি এর মান বসাইলাম, মান বসায় ডিফারেন্সিয়েট করব। এখানে বলছে কি যে একটা সিগন্যাল দেয়া আছে y অফ টি সমান সমান d বাই dt x অফ টি। ডাকে দেয়া আছে y অফ টি সমান সমান d বাই dt x অফ টি। তো এখান থেকে আমাদের বলতে ক্যালকুলেট করতে বলছে x অফ টি এর মান যদি হয় r অফ টি মাইনাস 2, তাহলে ক্যালকুলেট করতে বলছে সিগন্যালটা এনার্জি নাকি পাওয়ার সিগন্যাল। আমরা যে এনার্জি পাওয়ার সিস্টেমের ম্যাথ করে আসছি ওগুলোরই একটা আরেকটা ম্যাথ আর কি। ঠিক আছে, তো এখানে আমরা জি স্যার। গ্রাফিক্যালি দেখাইছি। এখানে আর অফ টি আঁকছি, আর অফ টি মাইনাস 2 আঁকছি। ঠিক আছে, এখন গ্রাফিক্যালি তো আমরা দেখাইতে পারো না দেখাইতে পারো। সরাসরি আমরা যদি এই সিগন্যালটা নেই y অফ টি ইকুয়াল টু d বাই dt, এই সিগন্যালটা x অফ টি এর মান বসাই দিলাম। এই যে x অফ টি এর মান এটা বসাই দিলাম, এখানে বসাই দিয়ে এটা এখন ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করব। এখন আমরা জানি কি আর অফ টি হলো ই অফ টি এর ইন্টিগ্রেশন করলে আর অফ টি আসে। তাহলে ই অফ টি সমান সমান বলতে পারে জি বাই ডিটি আর অফ টি। ঠিক আছে, আবার এখানে ই অফ টি মাইনাস 2 সমান সমান বলতে পারে ডি বাই ডিটি আর অফ টি মাইনাস 2, তাই না? ই অফ টি এর ইন্টিগ্রেশন করলে আসে জি আর অফ স্যার। টি। তাহলে ই অফ টি এর ইন্টিগ্রেশন যদি আর অফ টি হয়, তাহলে বলতে পারি ইন্টিগ্রেশনটা তুলে দিলাম, ডিফারেন্সিয়েট সাইন নিয়ে আসলাম। অর্থাৎ এটা হয়ে গেল ডিফারেন্সিয়েট ই অফ টি, আর এটা হয়ে গেল ডি বাই ডিটি আর অফ টি। তাহলে ই অফ টি ইকুয়াল টু ডি বাই ডিটি আর অফ টি লিখতে পারি না এই সমীকরণ থেকে? উপরে এই টার্ম থেকে তো আমরা এটা লিখতে পারি। বোথ ডিফারেন্সিয়েট করলাম, বোথ সাইড জি স্যার। ডিফারেন্সিয়েট করলাম, তাহলে ইন্টিগ্রেশন সে বললো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে কাটাকাটি উঠে গেল, তাহলে এটা থাকলো। আবার এখন যদি এটা লিখতে পারি তাহলে আমরা এটাও লিখতে পারি, এটাও যদি লিখতে পারি তাহলে এটাও লিখতে পারি। সেম চার শিফটিং করে এটা লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে কি হইতেছে y অফ টি ইকুয়াল টু d বাই dt r অফ টি। আমরা এখন মান বসাই দিলাম, এই মানটা এখানে মান, এটার জন্য এই মানটা বসাই দিলাম। অর্থাৎ ই অফ টি প্রকাশ করলাম সবগুলোকে। তাহলে কি ই অফ টি মাইনাস ই অফ টি মাইনাস 2, তাহলে সিগন্যালটা এরকম আসে না? ই অফ টি মাইনাস ই অফ টি মাইনাস 2। ইউ অফ টি মাইনাস এই যে d বাই dt r অফ টি এর জায়গায় ই অফ টি স্যার বসাই এখানে দিলাম। স্যার ইউ অফ টি মাইনাস
স্যার এখানে স্যার u of t minus 1 কেন দিলাম না 2 কেন দিলাম? আরে বাবা, এই যে এইখানে d বাই dt r of t মাইনাস d বাই dt r of t মাইনাস 2 হয় না, এটাকে গুণ করে দিলে একবারে লিখছি, এটা হ্যাঁ একটা জি স্যার। ড্রপ দিয়ে জাস্ট গুণ করলাম দুইটা টার্ম, এই যে হুম, এটার সাথে এটা গুণ, এটা এটার সাথে এটা গুণ, আচ্ছা, তাহলে এটা কি d বাই dt মাইনাস r of মাইনাস d বাই dt r of t মাইনাস 2 হয় না, তা d বাই dt r of t মাইনাস 2 মানে কত? জি স্যার। e of t মাইনাস 2 না। সুতরাং আমরা এখানে লিখতে পারি, হুম, কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এই যে এটার জায়গায় রিপ্লেস করে দিলাম কি দিয়ে, এই যে এটা দিয়ে রিপ্লেস করলাম। সুতরাং লিখতে পারি ই অফ টি মাইনাস 2, অর্থাৎ ই অফ টি মাইনাস ই অফ টি মাইনাস 2। তো এই জিনিসটা এখন আমরা ড্র করব। প্রথমে ই অফ টি ড্র করলাম, জি স্যার। তারপর ই অফ টি মাইনাস 2 ড্র করলাম। u of হ্যাঁ, ড্র করার পর একটা থেকে একটা uh, ই অফ টি ড্র করলাম, এটা ই অফ টি, তাই না? ইউনিট স্টেপ সিগন্যাল, এটা ই অফ টি, এই যে এটা ই অফ টি না। জি স্যার। আবার স্যার। এটা হলো ই অফ টি মাইনাস 2, এই যেটা ই অফ টি মাইনাস 2, এটা করলাম, শিফট করলাম, ই অফ টি কে শিফট করে ই অফ টি মাইনাস 2 বানাইলাম। এখন একটা থেকে আরেকটা বাদ দিব, এটা থেকে এটা বাদ দিব, বাদ দিলে কি থাকে? এটা থাকে। সহজ ক্যালকুলেশন, যেহেতু এটা 1, এটা 1 1 1 জি কাটাকাটি, স্যার। তাহলে এই পর্যন্ত সিগন্যাল থাকবো, 0 থেকে 2 পর্যন্ত এটা। এখন এই পর্যন্ত সিগন্যালের মধ্যে আমরা এখন এনার্জি বের করব। আমরা এনার্জির ফর্মুলা জানি, এনার্জি সিগন্যাল বের করার, -0 থেকে 2 পর্যন্ত 1 স্কয়ার dt আমরা বের করলাম, হইলো আমাদের এটা 2 0, অর্থাৎ 2 জুল। সুতরাং y of t is energy signal with energy 2 জুল, and এনার্জি সিগন্যালে পাওয়ার কি থাকে? 0 থাকে। সুতরাং পাওয়ার হলো আমাদের 0। 0 ঠিক আছে, আগে আমরা যেটা ডেফিনেশন পড়ে আসছি কিভাবে এনার্জি সিগন্যাল বের করে। ঠিক আছে, ওকে, এটা কিন্তু কন্টিনিউয়াস টাইমের জন্য, ডিসক্রিটের জন্য না। ডিসক্রিটের জন্য হলে এই ফর্মুলা পড়তো না, ডিসক্রিটের জন্য হলে আমাদের ফর্মুলা পড়তো যে এইটা, এই যে এইটা, এই যে এই ফর্মুলা পড়তো। ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াস টাইম, এই জন্য আগের যে ফর্মুলা আমরা দেখছি গত শীটে, আগের লেকচার শীটে যে ফর্মুলা দেখছি সেটা পড়ছে। ঠিক আছে, বুঝতে পারছো তো? হুম, জি স্যার। ওকে, তোমাদের আজকে তাহলে এই পর্যন্ত, লাইন কেটে যাবে। ঠিক আছে, জি স্যার, আজকে ওকে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।